ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা সবাই খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, তো আজকে পুকুর ছুটি ছিল, তো ভাবলাম একটুখানি বাইরে যাই। বাইরে মানে আমাদের বাড়ির এখানেই 3 কিলোমিটারের মধ্যে ইকো পার্ক। তো বাবুকে নিয়ে এই যে এরা এখন রেডি হয়নি, লুকিয়ে দাঁড়িয়ে আছে ওইদিকে। তো ওরা রেডি হবে, তারপর আমরা বেরোবো। আমি তো রেডি হয়ে গেছি, তো যাবো ইকো পার্কে। একটু রোদ্দুর আছে কিন্তু বেশিটা মেঘলাই আছে। যাই হোক, ওয়েদারটা সুন্দর আছে, তো ভাবছি একটু ঘুরে আসি। তো সাথে থাকবে, দেখাবো আমরা কি কি করি। আজকে আমরা আবার একদিন রেডি হয়ে গেছি সবাই, একটা নতুন দিন শুরু করছি। আর আজকে আমরা 3 জন মিলে এখন ঘুরতে বেরোবো ইকো পার্কে। ইকো পার্কে আমাদের এই নিয়ে আমাদের তো যাই না, আমরা প্রায় অনেক বছর হলো, সেই 6 বছর আগে থেকে, যখন থেকে ইকো পার্ক শুরু হয়েছে তখন থেকে যেতাম। তারপর থেকে আমাদের আর যাওয়া হয় না। আর এই বাবু এখন এই সবে হয়েছে, 5 মাস হয়েছে, ওর এবার 2nd বার যাওয়া আজকে। তো আমরা এখন বেরোবো, এখন বাজে 2টো। আই থিঙ্ক 2টো থেকে ইকো পার্ক খোলে, বা শীতকালে হয়তো আগে থেকেও খুলে যায়। আমরা যখন আগে যেতাম তখন শুনেছিলাম, ঢুকতাম না ভিতরে, বাইরে থেকে শুনেছিলাম 2টো থেকে মানে ওপেনিং হয়। তো আমরা 2টো থেকেই যাচ্ছি। আর আমরা 3 জনই এখন রেডি হয়ে গেছি, আর আমরা বেরোবো এখন। বাবু ব্যাগ প্যাকে রেডি হবে, একটা লম্বা একটা শর্ট আছে, নিলে একটা সুবিধা হবে। ও বাবা, ইকো পার্ক যাবে, তার মধ্যে ব্যাগ প্যাক লাগবে। ছুটির দিনে আমরা সবাই বেরিয়ে গেছি, 3 জনের ফ্যামিলি। আমরা চললাম এখন। আমরা যাত্রাগাছি দিয়ে বেরোলাম, বেরিয়ে এই যে সামনে হনুমান মন্দির, কত সুন্দর মন্দিরটা। কোনোদিন এইটার ভেতরেও গিয়ে আপনাদের দেখাবো। এবার এখান থেকেই আমরা ইকো পার্কের দিকে সোজা স্ট্রেট চলে যাবো। এখন মনে হয় আরো অনেক কিছু আছে। হ্যাঁ, পাখি টাখি আছে। বাবু এখানে ঘুমিয়ে পড়েছে, আর পিছনেও পার্কিং করছে ওখানে। চুলটা দেখো কি অবস্থা, দেখি ফোকাসের ডালি হয়ে গেছে। ইকো পার্কে এসে গেছি, আর 4 নম্বর গেট দিয়ে ঢুকলাম এখন। 4 না 3? আর 20 টাকার টিকিট নিল বাইক পার্কিং এর। এবার যাচ্ছি গেটে। আজকে ওই আমরা পিছন দিকে যে তাজমহল আছে, আর কি 7 ওয়ান্ডার্সই আছে নাকি, ওখানে ঢুকবো। প্রচুর হাঁটতে হবে। যাই হোক, হাঁটার জন্য বাবুর জন্য এই ক্যারিয়ারটা আছে, এতে সুবিধাই হবে। আর বাবু এখন ঘুমিয়ে পড়েছে, তো কোনো চিন্তা নেই এখন। আর উঠলেও বেশি জ্বালায় না, ভালো বাবু। চলো, এখন আমরা ইকো পার্কে প্রবেশ করতে চলছি, দেখতে থাকো। আর আমরা এখন টিকিট কাটবো, কাউন্টার কোন দিকে বুঝতে পারছি না। চলো দেখি। কোথায় যাচ্ছ তোমরা? তো মাছ কাটে তাই? ও মা, নানা রকমের মাছ। ঢুকে গেলাম, বাবুকে ব্যাগটা থেকে নামিয়েও নিলাম। ও খুব মানে একটু ক্র্যাঙ্কি হচ্ছিল, ও নেমে গেছে পাপার কোলে। আর আমরা এখন মাস গার্ডেনে ঢুকেছি। এখান থেকে যাচ্ছি এগিয়ে 7 ওয়ান্ডার্স এর দিকে। খুব মনে হচ্ছে অনেকটা হাঁটতে হবে, দেখা যাক। বাবা, আমরা কত মাস্ক দেখো চারিদিকে, ও শুধু ক্যামেরা দেখবে। ট্রেন ধরার জন্য বসে আছি, এর মধ্যে এসে পৌঁছেছি। স্টেশনে বেশি লোক নেই, আমরাই শুধু আছি। ট্রেনও দাঁড়িয়ে আছে অনন্তকাল ধরে, আবার সিকিউরিটি আছে, সিকিউরিটিকে দেখাচ্ছে। ট্রেনের পাহারা দিচ্ছে। আর এই আমাদের ট্রেন, মাথা ঘেমে যাচ্ছে। বাহ, দারুণ। এই ঘুম স্টেশন ছেড়ে যাচ্ছি। আর এই বেহুদা চশমাটা আমি পরে নিয়েছি এখন, যেটা আমি পুরী থেকে কিনেছিলাম, এতদিন ঘরে পড়েছিল, এবার আমি পরে বেরোচ্ছি। আর আমরা এই বেরিয়ে গেছি মাম্মা আর আমরা। চলো আগে এগিয়ে যাই, 7 ওয়ান্ডার্সের দিকে যাব। এখন জানি না, আগে কোনোদিন যাইনি, আজকে প্রথমবার যাচ্ছি। জঙ্গলে কোথায় ঢুকেছো? এটা রেন ফরেস্ট। সেভেন ওয়ান্ডার্সে যাবো ভেবেছিলাম, কিন্তু ওখানে
বাচ্চাদের মানে স্কুলের ট্যুর থেকে এত বাচ্চা এসছে যে আমরা আর গেলাম না, ওখানে এমনি এত ভিড় ছিল, ওই জন্য বাবুকে নিয়ে গেলাম না, তো আমরা এই সাইডেই চলে এসেছি। এখন আমরা শুধুই হাঁটছি যাওয়ার মতো। আমরা রং গেট দিয়ে ঢুকেছি সেটা বলো, ওই জন্য শুধু হেঁটেই যাচ্ছি। না না, দেখার অনেক কিছুই আছে, আমরা এখনো পৌঁছতে পারছি না সব জায়গায়, বাবুকে নিয়ে আছি বলে। আর আমরা যাচ্ছি নতুন নতুন জায়গায়, দেখছি কি চেনার মতো আছে, নতুন নতুন অনেক কিছুই তৈরি হয়েছে। ওই দিকটা দেখো, অনেক দূরে দূরে দেখা যাচ্ছে। চলো, এখান দিয়ে কিছু দেখা যাবে না, চলো। এই ব্যাম্বু ট্রি গুলো সুন্দর লাগছে। ঘুরতে ঘুরতে ঘুমিয়েই পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এসে সোনামে একটু ট্যাটু কিছুই করেনি, চলো এসে ঘুরলো, সেই আমার ছোটবেলায় আসতাম আমরা, তখন আজ থেকে প্রায় 6-7 বছর আগে। কি তার থেকেও পুরনো হবে এই ঝর্ণা, দেখে কিছু মনে পড়ে যাচ্ছে। কত বছর হয়ে গেল আমরা আর আসি নাই। ওই সাইডটা দাও। এটা একটা ইকো পার্কের দর্শনীয় স্থান, সেটা হচ্ছে এই আমাদের ঝর্ণাটা। বিকেলবেলা দারুণ লাগছে, এটা বিকেলবেলা কালারফুলও হয়ে যায়, সুন্দর লাগে না? গরমে এখন ঠান্ডা ঠান্ডা জলটা গায়ে। ও ওখানে পাইপ দিয়ে গাছে জল দিচ্ছিল, আমি ভাবছিলাম ওখানেও একটা ঝর্ণা আছে মনে হয়, দেখে পাইপ দিয়ে জল দিচ্ছে মনে হয়। সেই পেছনে এইখানে আমাদের কত ফটো আছে, আমাদের কত 8-9 বছরের পুরনো স্মৃতি, তখন ইকো পার্ক তৈরি হচ্ছে, এখন এত বছর হয়ে গেছে আমরা এসেছি। ওই দেখো দুই শালিক নমস্কার, পা দুটো পরিষ্কার, মাথা দুটো কালো, দিনটা যাবে ভালো। দিন শেষ, একটা সুন্দর দিন শেষ হয়ে এমনি দেখো না, এই ইলেকট্রিকের বক্স গুলোকে কেমনি কালারফুল করে দিয়েছে, ক্রিয়েটিভিটি। চলে এসেছি, এবার বেরোবো বলো? এবার একটু খিদেও পাচ্ছে, একটু কিছু খাবো, কিছু খাওয়া যাক, চলো। সুন্দর বিকেলটা কেটে গেল এত তাড়াতাড়ি। হ্যাঁ, ওখানে সানসেট হচ্ছে। আমি এখনই এখান থেকে বেরোতে যাচ্ছিলাম, তারপর দেখলাম ওখানে নেট দেওয়া, আমি বেরিয়ে যেতে যাচ্ছি। চলো, বাবু শুয়ে কাদা। এদিকে যাচ্ছি, সামনে এদিকে কিছু দোকান, কোনো স্টল বা কিছু থাকলে পরে কিছু একটু খাবো, হেভি জোরে খিদে পেয়েছে। চলো। বাবু তো প্রায় অর্ধেকটা সময় ঘুমিয়ে কাটিয়ে দিল, ও আর কি করবে? হ্যাঁ, ওরা কিছু করার, কারণ একটু বড় হয়ে যাবে, তখন এবার ঘুমাবে না, দৌড়ে দৌড়ে বেড়াবে। আর আমরা 7 ওয়ান্ডার্সটা আজকের জন্য না, যাচ্ছিলামই তো, ওখানে এত ভিড় যে মানে ধাক্কা ধুক্কি লেগে যাচ্ছে বাচ্চাদের সাথে, অস্বস্তিকর হয়ে যেত ব্যাপারটা। একটা কিছু আলাদা রেখে দিলাম, যেটা বাবু বড় হয়ে দেখবে, আমরাও সেম ইন্টারেস্টের সঙ্গে দেখবো। আমরা তো সারাক্ষণ এখানেই থাকি, এখানে আসতেই পারবো, তো আজকের জন্য অন্তত ছেড়ে দিলাম, যাতে পরের বার কিছু ইন্টারেস্টিং দেখার জন্য আবার ইকো পার্ক আসতে পারি। সবই যদি একবারে দেখে নিই তাহলে আর ইন্টারেস্টিং কিছু থাকবে না, তাই না? দোকানটা পেলাম এই যে গেটের সামনে, এখান দিয়ে বেরিয়ে যাবো। আর একটা চিপস নিল, আর এই যে একটা কি এটা চিল ল্যাটে নেসক্যাফে কফি, কোল্ড কফি। খাও, ভালো। গিয়ে বাড়ির খাবার খাবো, ছোট্ট স্ন্যাক্স। 3 নম্বর গেটের মুখে বসে আছি এই রেস্টুরেন্টের সামনে, আর ওই পাশে মিষ্টি হাব। আর আজকের দিনটা কেমন কাটলো সেটা বলো। আজকের দিনটা ভালোই কাটলো, দারুণ, একটা ভালো স্মৃতি। ওই পাশে মিষ্টি হাব, কিছু কিনবে মিষ্টি হাব থেকে? মিষ্টি আমি খাই না। কি বলছো, তুমি মিষ্টি খুব ভালোবাসো? কাজু বরফি আর রসগোল্লা, ব্যাস। নলেন গুড়ের খাই সবসময়, কোথায় খাই? নলেন গুড়ের, আবার সেটা শীতকাল, কিন্তু সবসময় মিষ্টি খাই না, মোটেই খাই না। উঠে পড়েছে, 5টা বাজে, আমরা বাড়িও চলে যাই বলো, নাহলে এবার ওর খিদে পাবে, কান্নাকাটি করবে। তো আজকের জন্য এইটুকুনি। কেমন লাগলো আমাদের ব্লগ জানাবে নিশ্চয়ই। আজকের জন্য টাটা, আর দেখা হবে আমাদের নেক্সট কোনো ব্লগে। আর যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও, পেজটাকে লাইক করে দিও। টাটা, আমাদের ছোট্ট অতিথির তরফ থেকে টাটা। কি মানতে এখন চোখ খুলে তাকাচ্ছি, এক ঘুম দিয়ে নিয়েছে মানতে।
এবার কান্না করার আগে আমরা পৌঁছে যাই তাড়াতাড়ি বাড়ির দিকে। তাড়াতাড়ি বাড়ি চলো। চলো। এইটা কি ব্যাকে গেট আছে? ডাইপার চেঞ্জ করতে হবে, হানু খেতে হবে না। চলো আস, চলে আস। আচ্ছা না তুই তো হাঁটছি, দেখ হাঁটছে, দেখো রে বাবা। চলো চলো চলো।